গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমাদের বাইক মোটামুটি রেডি, আর স্নেহা ওখানে মোটামুটি রেডি। এখানে আমরা আগের দিন ছিলাম, বাকওয়াস স্টে, একদম মানে একদম ফালতু স্টে, ওই জন্য আমি কিছু বললাম না। এটা আসলে লং যাচ্ছিলাম টুয়ার্ডস শিলং, ওই জন্য যেতে গিয়ে রাস্তায় পড়েছে, ও প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো। কালকে বৃষ্টিতে ভিজে পুরো যাতা অবস্থা হয়ে গেছিলো, ওই জন্য যা পেয়েছিলাম থেকে গেছিলাম। তাও এটা আমি খুঁজিনি, এর পাশে একটা হোটেল খুঁজেছিলাম, ও ম্যাপে একটু ভুল দেখে ফেলেছে, আর আমরা এখানে চলে এসেছি। দেখ ঠিক আছে, বেশি দেরি করবো না। আজকে যেখান থেকে বাইক নিয়েছি তার কাছে গিয়ে আজকে এই স্যাকটা দিয়ে দেবো। আমাদের স্যাকটা রেখে দিলে অনেকটা ওয়েট, মানে অনেকটা ফাঁকা হয়ে যাবে। স্নেহ অনেকটা ফাঁকা হয়ে গেলে তারপরে আমরা আরামসে জার্নি করতে পারবো টুয়ার্ডস শিলং। তারপর শিলংয়ের থেকে আমরা যাব গিয়ে চেরাপুঞ্জি। তো আজকে আমাদের ডেস্টিনেশন চেরাপুঞ্জি। শিলংয়ে আমরা দাঁড়াবো, তারপরে চেরাপুঞ্জি চলে যাবো। চেরাপুঞ্জি এখান থেকে লগভগ 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। তো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আমাদের, একদম মোটর ব্লগিং সেটা সব রেডি আছে, একদম রাস্তা দেখা হচ্ছে। ঠিক আছে, গিয়ে ওখানে আমি জমা দিই, দেখা হচ্ছে ওখানে রাস্তায়। বাই। তো আমরা এখন যাচ্ছি ভাইয়ার কাছে, ওই স্যাকটা দিয়ে দেবো। যদিও বা এই রাস্তাটাই শিলং যাওয়ার রাস্তা, মানে আমাদের রাস্তার ওপরই পড়বে। কাল ভাইয়া রাত্রিরে বলেছিল, আমাকে মেসেজ করেছিল যে আপনি চলে আসুন, আপনি চলে এসে আমাকে বাইকটা একবার দিন, আমি একবার সার্ভিস করিয়ে দিই, তাহলে বাকি ট্যুরটা আপনি খুব আরামসে করতে পারবেন। বাট আমার বাইকে সেরকম কিছু প্রবলেমই হয়নি। বাইক যেমন দেখলেন আপনি, আমি ওয়াশ করিয়ে নিয়েছিলাম, চেন লিউব করিয়ে নিয়েছি, এয়ার প্রেশার চেক করিয়ে নিয়েছি। নতুন বাইকটাতে উনি এখন পর্যন্ত কিছু করেনি। মানে আমি বললাম কালকে একটা মোবাইল হোল্ডার লাগাতে পারেন, আর আফটার মার্কেটে একটা ভালো কেরিয়ার লাগাতে পারেন। তবে গিয়ে কি হয়, ট্যুরিস্ট মানে আমরা যারা দূর থেকে আসছি উইথ হিউজ লাগেজ, আর যারা রাইডার আমরা, আমাদের লাগেজ থাকবেই বেশি, অনেক কিছু লাগেজ থাকে, তোমরা ভালো করে সেটাকে রাখতে পারে। বাকি বাইকটা খুব ভালো, নতুন বাইক বলে খুব স্মুথ জার্নিটা পেয়েছি আমি, এটা মানতেই হবে। চলুন আর কিছুই না, এরকম ধুলো ময়লা হাইওয়ে না দেখিয়ে ভাইয়ার কাছে যাই, তারপরে গিয়ে আমি স্টার্ট করছি ব্লগটা। বাই। চলে এসেছি দাদার কাছে, এই জুম বাইক রেন্টাল সার্ভিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই আমাদের বাইক, আর এই হচ্ছে জুম বাইক রেন্টাল সার্ভিস এইটা। তো এখানে নাম্বার করাটা আমার সব দেওয়া রয়েছে। এখান থেকে আমি আমাদের বাইকটাকে রেন্ট করেছিলাম। আমি বাইকটাকে রেন্ট করেছিলাম অনলাইন আগে থেকেই। তো ফোনেই সব কিছু কথাবার্তা হয়, এবং সব কিছু ফোনেতেই মিটে যায়, মানে আর ভালো করে সেইভাবে সব কিছু হয়নি। একবার দেখা হয়েছিল সেদিন, যেদিনকে রাত্রিরে পৌঁছলাম, ফ্লাইটে করে নেবে রাত্রিরে দেখা হয়েছিল, তাও খুব শর্ট টাইমের জন্য। জাস্ট বাইকটা দিয়ে আমাকে ডেলিভারি, মানে হোটেলের পাশেই বাইকটা দিয়ে চলে গেল। আমি ভেবেছিলাম আজকে দেখা হবে। তো এখন ফোন করলাম, বললো আমি নেই, একটু বেরিয়েছি, পাশের ওই এইটা কী বলে চাকার, মানে আমাদের টায়ারের দোকানটা আছে, বললো ওইখানেতে দিয়ে দিতে এবং ফোন করতে। তো সেটাই করবো, দেখা যাক। আর কিছু খাবারের খিদেও পেয়েছে, তো এখানে মিষ্টির দোকানও রয়েছে, তার সঙ্গে দেখি লুচি ফুচি কচুরি পাওয়া যায়, যদি খেয়ে দিই। একটা দিয়ে আবার এখন বাইকটার এই অবস্থা, অনেকটা হালকা হয়ে গেছি। আর এখন বেজে গেছে আমাদের 8:18, মানে যেটা হয় আর কি, প্রচণ্ড লেটু, আমরা খুব লেটু, প্রচণ্ড। আমি নয় অ্যাকচুয়ালি, স্নেহা। কি দারুণ লাগছে জায়গাটা। খুবই মানে সমতল টাইপের জায়গা আর কি, হালকা উঁচু হালকা নিচু এরকম টাইপের রয়েছে, তাই না স্নেহা? আর স্নেহার মুখটা কিরম হয়ে গেছে, আসলে হঠাৎ করে ওর পায়ে খিঁচ ধরেছে। আমি ওটাই বলছিলাম যে অরুণাচল প্রদেশ পুরো ঘুরে চলে এলে ওরকম ভাবে, আর এখানে মাথুন রাস্তা যাচ্ছি, কোনো অসুবিধা কিছু তো নেই। বাই দ্য ওয়ে, আজ এই প্রথম স্নেহা বাইক রাইডে আমার সঙ্গে 1200 কিলোমিটার ওপরও চালিয়ে, মানে আমি বসে রয়েছে টিম। এই যে বাইকে আমি দেখিয়ে দিই, আমার 1000 কমপ্লিট হয়ে গিয়ে এখানে কি হয়, ট্রিপে আবার ট্রিপল লাইনের পর আবার 0 হয়ে যায়।
999 পর 179.8 মানে 180, মানে 1180 কিলোমিটার ও এখনো পর্যন্ত রাইড করছে আমার সঙ্গে। যাক ভালো, বাইকটা সলিড রাইড, আরামদায়ক বাইক পেয়েছে। ঠিক আছে, বেশি কিছু না, একটুখানি রেস্ট নিই, একটু জল ফল খাই, তারপরে বেরোবো। আর এই হলো গিয়ে আমাদের মেঘালয়ের এরকম ধরনের রাস্তা হয়, আর এইরকম ধরনের নিচু নিচু পাহাড় আমি একদমই এক্সপেক্ট করিনি। আর এটা পাহাড় তো না, এগুলো সেই উড়িষ্যা যাওয়ার মতো রাস্তায়। ঠিক আছে, সঙ্গে থাকুন, টাটা। ডান দিকে যে লেকটা বলছিলাম, লেকটা আমার সাথে সাথে চলছে, আর লেকটার নাম হচ্ছে উমিয়াং লেক। একদম যেমন ভেবেছিলাম সেরকম, জানি না কতটা দেখা ধরা পড়ছে গোপ্রোতে। এই হচ্ছে পুরো লেকটা, এই সাইডে পাহাড়ই রয়েছে, পাহাড় রয়েছে, আর এই সাইডে রয়েছে লেকটা। দারুণ লাগছে, কালারটা পুরো গ্রিন, পুরো পুকুরের জলের মতন পুরো, আর এর মধ্যে শ্যাডো পড়েছে, নিচে ক্লিন জল আছে, খুব ক্লিন ওয়াটার। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, আর এই লম্বা ভাবে দেখছেন লেখা আছে নো পার্কিং, নো লিটারিং, নো পার্কিং, নো পার্কিং, নো লিটারিং। কেন কি এইখানটা জায়গাটা হচ্ছে এইটা, জাস্ট অসম লাগছে। দূরের ওই পাহাড়গুলো মানে মেঘের মধ্যে এত অসাধারণ কালার হয়ে গেছে না, দারুণ লাগছে এটা। তো একটা ভিউ নিই, সিনেম্যাটিক এনজয় করুন ততক্ষণ। শিলংয়ের প্রপার সিটিতে ঢুকে গেছি, আর বিশাল জ্যাম। এদের পিছনে যাই, এরা টুকটাক করে গুলে বেরোবে, যখন দেখে নেবো সেই জায়গায় আমি যাবো। কারণ আমি চাইছি না নিজের থেকে টুকটাক করে বলতে, কেন কি অচেনা জায়গা, হুট করে পুলিশ চলে এলে ফাইন করে দেবে, ওই জন্য এদের সঙ্গে যাবো, যেমন ভাবে আছে তেমন এদের সঙ্গে যাবো। অবস্থা দেখুন জাস্ট সামনেটা, মানে পুরো কলকাতার জ্যামেও ফেল হয়ে যায়, মানে এত বিচ্ছিরি রকমের জ্যাম এখানে। চেরাপুঞ্জি জানা, চেরাপুঞ্জি सदी चेरापूंजी हाँ राइट साइड और लेफ्ट साइड देखे फिर एक वन देखिएगा राइट साइड का राइट सीधा आगे का ओके ओके सर थैंक यू ফাইনালি এদিক ওদিক ভর্তি ভিড়ের মধ্যে দিয়ে এইগুলি সেইগুলি দিয়ে একটা রোডের উপর উঠেছি।
তো এটা চেরাপুঞ্জি বলছে নাকি স্ট্রেট যাবে চেরাপুঞ্জি। আর অলরেডি কালো বাদল দেখতে পেয়ে গেছি, মানে কালো মেঘ পুরো একদম চারদিকে ভর্তি। চেরাপুঞ্জি এখান থেকে 44 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 1.5 আওয়ার লাগবে। ঠিক আছে, ওই তো বললাম 1.5 আওয়ার, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চেরাপুঞ্জি ঢুকে যাব। ঢুকে একটা জায়গা ভালো দেখে নিয়ে আমরা থাকবো, তারপর কিছু খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরোবো এক্সপ্লোর করতে আশেপাশে জায়গা থেকে। আজকে এক্সপ্লোর করবো, কালকে এক্সপ্লোর করবো সকালবেলাটুকু যেটুকুনি পারবো, তারপর আবার ওই সময় বেরিয়ে যাবো কালকে সেম আবার ফেরত গুয়াহাটি। এই হচ্ছে আপাতত আজকের প্ল্যান। পরশু আমাদের ফ্লাইটও আছে, আর পরশু আমরা সকালবেলা মানে ভোরবেলাতে কামাখ্যা মন্দিরে যাব। কামাখ্যা মন্দিরে গিয়ে কামাখ্যা মন্দিরের ভিউটা দেখিয়ে মানে কামাখ্যা মন্দির ঘুরে আমাদের পুরো ট্রিপটা শেষ হবে আর কি। ওয়াও, সত্যি লাভলি ভিউ পয়েন্ট। দাঁড়াবো এখানে, যে অবশ্যই দাঁড়াবো, সামনে করে দাঁড়াচ্ছি, ওইখানে দাঁড়াবো, ওইখানটা। দেখুন শুধু ভিউ পয়েন্ট দেখুন, লাভলি ল্যান্ডস্কেপ, লাভলি। সুন্দর লাগলো দেখতে ভিউটা, পুরো গ্রিন ভ্যালি, তো একদম পুরো গ্রিন, গ্রিনে গ্রিন, খুব সুন্দর লাগলো দেখতে। এটা আরো কাছ থেকে, এটা আরো কাছ থেকে, হ্যাঁ ভীষণ মানে পুরো গ্রিন ভ্যালি। চেরাপুঞ্জি যে এরকম হয় আমি জানতামই না, পুরো গ্রিন ভ্যালি। দারুণ লাগছে। আমার রেনকোট পুরো রেডি, পুরোটা একদম মেঘলা হয়ে গেছে, পুরো ডার্ক মেঘলা, বৃষ্টি পড়ছে। এপাশে একটুখানি ফাঁকা রয়েছে, আর ওইখানে গ্রিন ভ্যালি দেখছিলাম। যদি দেরি না করে বেরোই, কেন এখান থেকে দেখাচ্ছে আর 12 কিলোমিটার, 32 মিনিট টাইম লাগবে, তো বেরোনো যাক। বসো। চেরাপুঞ্জিতে এলাম আর বৃষ্টি, মানে খুব লাকি হলে চেরাপুঞ্জিতে বৃষ্টি পাবো না, পুরো চেরাপুঞ্জিটা ভালো করে দেখতে পাবো। বাট আমাদের তো লাক, ওরে বাবা আর কি বলবো। যাক, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো, বেশ ভালো। মানে মোটামুটি 10 ডিগ্রি টেম্পারেচার হবে এখন এখানে, 9-10 টেম্পারেচার হবে এখানে। এই এক অদ্ভুত টাইপের, মানে আমি এইরকম সত্যি নর্থ ইস্ট আমার প্রথমবার আসা। এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার রাস্তা সব কিছু মানে একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। আবার এখানে জোরে বৃষ্টি আসছে, এইভাবেই চলছে আর কি, একবার বৃষ্টি একবার নর্মাল। হ্যাঁ, মিষ্টি হিল থাকার জায়গা এখানে রয়েছে। কাম টু ওয়াখাওয়া ফলস। এখানে কিছু ফলস রয়েছে, এটা এখন তো দেখতে পাওয়া যাচ্ছেই না। তো ওয়াখাওয়া ফলস দেখাচ্ছে এখানে। আহা, লেখা রয়েছিল ওখানে গেট করে যে ওয়েলকাম টু ওয়াখাওয়া ফলস। বাট এই ওয়েদার আমি কি দেখবো, পুরো মেঘে মেঘ।
না আমি শুধু হাওয়ার সাউন্ড মানে হেলমেটে হাওয়া সাউন্ড লাগছে। দেখি যদি কেটে যায়, আমরা তো আছি আজকাল, যদি কেটে যায় তাহলে আমরা আসবো। পেয়েছি দেখতে একটা হালকা করে, না ওটা ফলস তো নয়, ফলস না, ওটা ফলস নয়। দাঁড়িয়ে লাভ নেই, আমি ফটোতে দেখেছিলাম মাউন্টেন্সের কালারটা তো খানিকটা ওরকম টাইপেরই লাগছে, রখাওয়া ফলস। মাউন্টেন্স যে কালারটা খানিকটা ওরকম টাইপেরই লাগছে, কিন্তু এই পুরো মেঘটা এমন ভাবে রয়েছে না এখানে, আমি কিছু বোঝা যাবে না। আর সত্যি বলছি দাঁড়িয়ে কোনো লাভ নেই, কারণ আমি ভালো করে জানি মাউন্ট মানে পাহাড়ের ব্যাপার, এটা ক্লিয়ার হবে না এখন, এই মেঘটা এখন ক্লিয়ার হবে না। ওয়াকাওয়া ফলস এটা গুগলে দেখাচ্ছে, ওটা হচ্ছে এরকম। আচ্ছা গুগলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, দেখে নিন। তো ওটা এখানে দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারবো না আমরা, অসম্ভব। হ্যাঁ। আর এই ওয়েদার ক্লিয়ার হবে না এখন, হয়তো দাঁড়িয়ে না থেকে বৃষ্টি আরো বাড়ার পর আরো বাজে হয়ে যাবে। আমরা এগোই, অনেকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। ওয়াকাওয়া ফলসে নাকি সুইমিংও হয়। হ্যাঁ অনেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, বাট হবে না, দেখা যাবে না, আমি জানি। ফেরার সময় দেখবো, ফেরার পথে। গুড আফটারনুন ফ্রম চেরাপুঞ্জি। সো চেরাপুঞ্জিতে এই রুমটা পেয়েছি, এটা খুব সুন্দর ভালো। কালকে সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে আশেপাশে সুন্দর সিনিক বিউটির কিছু সিনেম্যাটিক ভিউ তোলা। সুন্দর জায়গাতেই পেয়েছি রুমটা। আর পিন ড্রপ সাইলেন্স, যেটা আমি প্রথমেই বলছিলাম না, যে চেরাপুঞ্জিতে প্রচণ্ড পিন ড্রপ সাইলেন্স, খুব শান্তশিষ্ট। এখানে বোর্ডিংয়ে মানে বোর্ড টাঙানো রয়েছে এখানে, রাত্রি 9:30টার পর যেন কোনো রকম মিউজিক বা কোনো রকম আওয়াজ যেন না করা হয়। এটা খুব ভালো সাইনবোর্ডটা মানে আমাদের হোটেলের ভেতরেও দেওয়া রয়েছে, বাইরেও কিছু জায়গায় দেওয়া রয়েছে, খুব ভালো হচ্ছে। যাক এখন টাইম হচ্ছে গিয়ে 2টো। This is not actually a hotel, this is a homestay. দিস ইজ আ হোমস্টে। এটা হোমস্টে এলাম, এখানে সব যা উল্টো পাল্টা যা বৃহৎ রকম দাম বলছে, তাও 1500 টাকা করে লাস্টে পেলাম এইটা। যাই হোক, তো আমরা বেরোই, টাইম এখন অনেকটাই কম। আমাদের হোটেল খুঁজতে খুঁজতে ভেবেছিলাম 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে লাঞ্চ করে নিয়ে আমরা আশেপাশে ঘুরবো। সেখানে 2 ঘন্টা লেট, মানে 2:30 বেজে গেছে, আর এখনও পর্যন্ত আমরা কোনো জায়গায় ঘুরিনি। তো ফার্স্ট 7 সিস্টার্স ফলসে যাচ্ছি, তারপর আশেপাশে কিছু জায়গা রয়েছে সেগুলোও ঘুরি। একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্টটা আমি রাত্রে আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা শেষ হওয়ার আগে। বেশি দেরি না করে বেরোই, দেখায় থাকি। হ্যাঁ, আমার মুখটা তো ডিসকালার হয়ে গেছে। চলুন বাই, দেখা হচ্ছে রাস্তায়।